বাংলাদেশের সবচেয়ে রহস্যময় বন্দিশালা আয়নাঘর। শেখ হাসিনার পতনের পর এই গোপন ডিটেনশন ক্যাম্প আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে চালানো হতো অমানবিক ও বিভীষিকাময় নির্যাতন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র আয়নাঘর। ধারণা করা হয় এখানে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা ছিল। ঢাকার সেনানিবাস এলাকায় এই বন্দিশালা অবস্থিত বলে জানা যায়। নৃত্য নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্ব প্রথম প্রকাশ পায়। ভারতের জি নিউজ এক ঘুমখানা হিসাবে বর্ণনা করেছেন। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের মধ্যে অন্তত 605 জনকে এখানে বন্দী করে রাখা হয়। এই বন্দিশালায় আটক হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোবাশ্বর হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। আয়নাঘর থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন মীর আহমদ বিন কাসেম, আবদুল্লাহিল আমান আজমি ও ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, এবং সেই সাথে যারা বন্দী ছিল সকলেই এখন মুক্ত। ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে মানে। মানবাধিকার সংস্থাগুলো বারবার এই বিচার বহির্ভূত ঘুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে 600 এর বেশি ঘুমের ঘটনা ঘটেছে। অনেকেই ফিরে আসেননি, আর যারা ফিরেছেন তারা নির্যাতনের কাহিনী বলতেও ভয় পান। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে সকলেই। কচুক্ষেতে নিখোঁজদের স্বজনরা অপেক্ষমান ছিল যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে প্রশ্ন রয়ে যায়, এই বন্দিশালার সম্পূর্ণ সত্য প্রকাশ পেয়েছে? হ্যাঁ, আজ যেটা সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর সকল মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়েছে। ঘুম, নির্যাতন আর নিখোঁজের গল্প আর কখন শেষ হবে? আবারও কি হবে এই ধরনের অমানবিক নির্যাতন বা নতুন কোনো আয়নাঘরের সৃষ্টি? আয়নাঘরের নির্যাতিত সেই প্রতিটি মানুষের বিভীষিকাময় গল্প আজ আমরা প্রত্যেকটি টিভি চ্যানেলেও দেখতে পাচ্ছি তাদের সাক্ষাৎকারে, এবং সেটি দেখে এমন কোনো মানুষ নেই যে না কেঁদেছে। এরকম আর মায়ের কোল খালি না হোক, এরকম আয়নাঘরের সৃষ্টি আর না হোক, সেই প্রত্যাশায় আমরা দৃঢ় সংকল্পবদ্ধ থেকে, সবাই ঐক্যবদ্ধ থেকে সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাই সঙ্গে থাকবেন বিড়লাভ এডুকেশনের প্রতিনিয়ত এরকম নিত্য নতুন। ধন্যবাদ সবাইকে।